কেউ বলছে বদলে যাচ্ছে সংবিধান, কেউ বা বলছে আসছে নতুন রাজনৈতিক দলের ঘোষণা। সমন্বয়করাও সরাসরি ঘোষণা দিয়েছেন, মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে ৩১ ডিসেম্বর। বাংলাদেশের জনমনে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখে? জুলাই প্রোক্লামেশনের বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, কমরেডস, নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেন, কমরেডস, 31 ডিসেম্বর, নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন পোস্টে লিখেন, এ বছরই হবে ৩১ ডিসেম্বর, ইনশাআল্লাহ। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবেন সর্বস্তরের জনগণ। সবার সামনে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র। কি আছে এই ঘোষণাপত্রে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবার কারো দাবি গণ অভ্যুত্থানের প্রায় ৫ মাস পর গঠন করা হবে বিপ্লবী সরকার। ৩১ ডিসেম্বরকে নিয়ে ধোঁয়াশা যখন তুঙ্গে, এমন পরিস্থিতিতে রাজধানীর বাংলা মোটরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে অংশ নিয়ে জুলাই ঘোষণার বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় সমন্বয়ক সার্জিস আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। জুলাই ঘোষণাপত্র ৭২-এর মুজিববাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দালিলিক ইশতেহার, যার মাধ্যমে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে নাৎসিবাদী দল আওয়ামী লীগকে। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, গণ অভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি হিসেবে বছরের শেষ দিন প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করা হবে। বেলা ৩টায় এই আয়োজনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারকে বেছে নেয়ার কারণও জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, যেখান থেকে এক দফার ঘোষণা দেয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ঘোষণাও থাকবে এই প্রোক্লামেশনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন স্বৈরাচারী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এর মাঝে অন্তর্বর্তী সরকারের পেরিয়ে গেছে প্রায় ৫ মাস। এতদিনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না হবার কারণ হিসেবে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে দোষেছেন বক্তারা। সার্জিস আলম জানান, রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টরের সহযোগিতা পাওয়া যায়নি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ঘোষণাপত্র প্রকাশে বিলম্বের সুযোগে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। বৈধতা তোলা হচ্ছে জনগণের নতুন সরকারকে নিয়ে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মোহাম্মদ শফিকুল আলম জানান, জুলাই প্রোক্লামেশনকে প্রাইভেট ইনিশিয়েটিভ বা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখতে চায় সরকার।